শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ ব্যালকনি থেকে গোধূলির আকাশ দেখতে দেখতে আর নিজের ছোটোবেলার স্মৃতি রোমন্থন করতে করতে ব্লগটাকে শুরু করলাম। আমি পারমিতা আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। আজকে বিকেলবেলায় বানাবো সিঙ্গারা। গোধূলির আকাশ দেখতে দেখতে মনে হলো মনটা একটু ইভিনিং স্ন্যাক্সের জন্য নেচে উঠেছে, তাই সিঙ্গারা বানাতে চলে এলাম। এখানে যে সিঙ্গারা পাওয়া যায় সেগুলো বেশিরভাগই নর্থ ইন্ডিয়ান স্টাইলের। তো আমাদের কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গারা, বাঙালিদের সিঙ্গারার তো একটু অন্যরকম হয়। তো চলো বানিয়ে ফেলি বাড়িতেই, ওই জন্য যে শীতকালীন সিঙ্গারা। তো সিঙ্গারা বানানোর জন্য দেখতেই পেলে আমি ময়দার মধ্যে কিছুটা জোয়ান, কালো জিরে, সামান্য খাবার সোডা, নুন দিয়ে আর ঘি দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। ডোটা অবশ্যই একটু শক্ত হবে, লুচি বা পরোটার মতো নরম ডো হবে না। যেহেতু সিঙ্গারাটা শীতকালীন সিঙ্গারা বানাবো তাই অবশ্যই ফুলকপি থাকবে আলুর সাথে, আর তার সাথে কড়াইশুঁটি আর ধনেপাতা। ফিলিংটা তৈরি করার জন্য প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন এবং সামান্য শুকনো লঙ্কা কুচো করে কেটে ফোড়নে দিয়ে কেটে রাখা সমস্ত সবজিগুলো হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো এবং নুন দিয়ে জল অ্যাড করে দেবো। আর তারপরে অ্যাড করব সামান্য আদা বাটা। আদা বাটাটা আমি পরে দিলাম যাতে গন্ধটা ভালোভাবে থাকে, কারণ সিঙ্গারার ফিলে আদার গন্ধটা ভালো লাগে। কিছুটা ধনেপাতাও এই সময়তে অ্যাড করব, তাতে ধনেপাতার গন্ধটা কিন্তু খুব ভালোভাবে আসবে। ততক্ষণে আলু কপি সিদ্ধ হচ্ছে, ততক্ষণে পাশে আমি একটা কড়াইতে কিছুটা চীনা বাদাম আর কাজু বাদাম ভেজে নেবো। এটা পুরের মধ্যে দিলে খেতে বেশি ভালো লাগবে। আর তারপরে আলুর তরকারির সাথে ওটা ভালো করে অ্যাড করে নেবো। এরপর ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে তার মধ্যে থেকে ছোটো ছোটো লুচির মতন আকারে গড়ে নিয়ে মাঝখান থেকে কেটে আমরা সিঙ্গারার যে বাইরের কভারটা তৈরি করে নেব। এইভাবে দেখতেই পেলে বেশ কয়েকটা সিঙ্গারা গড়ে নিয়ে তেলটাকে লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে আর একদম লো ফ্লেমে দিয়ে আমরা সিঙ্গারাগুলোকে ভেজে নেব। সিঙ্গারাগুলোকে যত লো ফ্লেমে ভাজা যাবে না ভিতর অবধি করে হবে আর ভীষণ খাস্তা অর্থাৎ মুচমুচে হবে। এই যে 4টে সিঙ্গারা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপরে আবার পরের কয়েকটা দিয়ে দেবো। গরম তবেই না মজা আইছে। ও ধুমো বেরোচ্ছে, দেখো কেমন করে। তোমরা আওয়াজ পেলে তো সিঙ্গারাটা ভাঙার কিরকম মুচমুচে হয়েছে। ভালো হয়েছে। না, আমার বউ ভালো বানিয়েছে। এবার আর সিঙ্গারাও কিনবো না, বাড়িতেই বানাবে। বইয়ের ইউটিলাইজ করা উচিত। ভালো হয়েছে। পুরো কলকাতার সিঙ্গারা যেরকম টেস্ট হয়, এত গরম তো ভালো করে কথা বলতে পারছি না না, প্রচুর গরম। সেরকমই টেস্ট হয়েছে বর্ষার দিনে। প্রথমে যে কোনো দিনে বাড়িতে যদি মনে হয় যে না আজকে আমরা কলকাতার সিঙ্গারা খাবো, আমরা যারা কলকাতার বাইরে থাকি তাদের জন্য তো এটা বড় সমস্যা। খুব ইজি বানানো, একদম চটজলদি বানানো হয়ে যাবে। তো বানিয়ে ফেলো। চলো বাকি কটা বানিয়ে নিই, তারপর ফিরে আসছি। অনেক হয়েছিল, যেহেতু গরম গরম অভিজিৎ কিছু খেয়েছে, আমিও খেয়েছি, এমন নয় যে অভিজিৎ একা খেয়েছে। গরম গরম খাওয়া হয়েছে, তাই এখনও এটা আর এই যে লাস্টের দুটো বিগ সাইজের হচ্ছে, ততক্ষণে আমি প্লেটিংটা করে নিই।
অভিজিৎ সিঙ্গারা খেতে অসম্ভব ভালোবাসে। আমি যদিও আলু চপের ভক্ত, আর বাইরে থেকে রোজ রোজ আলুর চপ বা সিঙ্গারা কোনোটাই খাওয়া তো ঠিক ভালো নয়, তাই না? তাই জন্য মাঝে মাঝে এরকম বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় হেলদি টেস্টি স্ন্যাক্স রেসিপিগুলো, তাহলে শরীর আর মন দুই ভালো থাকে। বাড়িতে ছিল টমেটো কেচাপ আর তার সাথে ইমলির চাটনি, দুই দিয়ে আর গরম গরম চা। আমাদের সন্ধ্যাবেলাটা কিন্তু জমে গেল। তোমাদেরও যখন এরকম ইভিনিং স্ন্যাক্স খাবার ইচ্ছা হবে, মাঝে মাঝে বাড়িতে বানিয়ে কিন্তু দেখতে পারো। শরীর মন দুটোই কিন্তু চাঙ্গা হয়ে যাবে, এইটুকুনি কথা দিতে পারি। অবশ্যই বানিয়ে খেয়ে আর আমাকে কমেন্ট করে জানিয়ে বলো যে তোমাদের কেমন লাগলো এই শীতকালীন সিঙ্গারার রেসিপি। ধোঁয়াটা উঠছে, থ্যাংক ইউ। আওয়াজটাও তোমরা পেলে। তো এবার আমরা একটু সন্ধ্যাকালীন সময়টা উপভোগ করি, তারপর ফিরে আসছি। আরে গরম আছে। আর হাঁকর হাঁকর। কেমন? ভালো। সন্ধ্যাবেলা স্ন্যাক্সও খাওয়া হলো, এরপর তো ডিনারের প্রস্তুতির পালা। ডিনারের প্রস্তুতি করে নিচ্ছি। আর মাঝখানে কিছুদিন না মনটা একদম ভালো লাগছিল না। মাঝে মাঝে এরকম মন খারাপের অবস্থা কিন্তু আমাদের সবারই হয়, ডিপ্রেশন। যদিও ডিপ্রেশন ওয়ার্ডটা অনেক বড় ওয়ার্ড আর অনেক কঠিনও। সব মন খারাপই কিন্তু ডিপ্রেশন নয়, সেটা অবশ্যই ঠিক। পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, তার জন্য পাবদা মাছ ভেজে রাখাই আছে আমার। টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পোস্ত বাটা, সর্ষে বাটা নিয়ে নিয়েছি। তো চলো রান্নাটা এবার করে নিই। কিন্তু মাঝে মাঝে না মন এই দৈনন্দিন রুটিনে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ে, তখন একটু রিফ্রেশমেন্টের দরকার হয়। তো সেই রিফ্রেশমেন্টের জন্য তোমার কাছের মানুষজনদের সহযোগিতাটা খুব দরকার। যতদিন মানুষের কাছের মানুষগুলো থাকবে না, ততদিন ডিপ্রেশন খুব একটা কাবু তোমাকে করতে পারবে না। কিছুদিন আগে এরকমই এক ডিপ্রেশনের শিকার হয়েছেন আমাদের কলকাতার সঙ্গীত জগতে এক অনামী নক্ষত্র। অনামী, কিন্তু একসময় তিনি অনামী ছিলেন না, যথেষ্ট নাম করেছিলেন। কিন্তু তারপরে কালের জগতে, কালের নিয়মে কখন হারিয়ে গিয়েছেন এবং তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, কেউ খোঁজ রাখেনি, বা তার ট্যালেন্টের মূল্যায়ন করার কথাও কারোর মনে হয়নি। আজকে যখন তিনি নেই, তখন তাকে নিয়ে চতুর্দিকে কত আলোচনা, কত দুঃখ, কত রকমের কথা। অথচ যখন বেঁচে ছিল, তখন এই মানুষটা যে বেঁচে আছে এটাই কেউ স্বীকার করতে চায়নি। তাই আমাদের সকলেরই উচিত আমাদের আশেপাশে কাছের যত বন্ধু বান্ধব বা পরিবারের আত্মীয় স্বজন আছেন, যাদেরকে সত্যিই আমরা কাছের বলে মনে করি, তারা যতদিন বেঁচে আছেন ততদিনই তাদের সাথে যোগাযোগ রাখা এবং তাদের মনের একটু হদিশ রাখা, একটু খেয়াল রাখা। চলে যাওয়ার পর তার খেয়াল বা তার মূল্যায়ন করার আর কোনো দরকার হয় না। সেই রবীন্দ্রনাথের দেনা পাওনার গল্পে নিরুপমার মতন অবস্থা। আমাদের দেশে শুধু নিরুপমারা নয়, চন্দ্রমৌলিদেরও মরে গিয়ে প্রমাণ করতে হয় যে তারা এতদিন বেঁচেই ছিল। চলো, আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। এরপরে রাত্রিবেলা স্কিন কেয়ার রুটিন করে আর দেন শুয়ে পড়বো। তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। খুব ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আর যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব রিলেটিভসের সাথে শেয়ার করো। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং ভিডিওর সমস্ত নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর তোমরা এই ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে একটা ফলো করে দিও। তাহলে সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবে সবাইকে ভালো রাখা সম্ভব। চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।